নারকেল বাটা দিয়ে বাইং মাছ যদি এভাবে ভুনা করা হয় খেতে অনেক অনেক পরিমাণে টেস্টি আর ইয়ামি হয় এই বাইং মাছ ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নারকেল বাটা দিয়ে বাইং মাছ ভুনার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে আমি বাইং মাছ নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু মানে শিলপাটায় এটাকে আর কি ছেঁচে নিয়েছি, ছেঁচে বা থেতো করে নিয়েছি যে যেটা বলে। আর ভাজা ছাড়া কিন্তু আমি রান্না করব। এখানে বাইং মাছ আমি মানে ভাজবো না। এখানে আমি নিয়েছি নারকেল বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর একটা তেজপাতা নিয়েছি। এগুলো দিয়ে আর কি আমি বাইং মাছ ভুনা করব। তো সবাইকে বলতেছি আমার এই ভিডিওটি মানে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো রান্নার জন্য আমি চুলায় কড়াই বসাই দিলাম, বসাইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বেশি পরিমাণে তেল দেইনি যেহেতু আমি নারকেল বাটা দিয়ে রান্না করব এর জন্য। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এখন আমি মানে তেলের উপরে রসুন বাটা আর পেঁয়াজ বাটা ভেজে নিব আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভাজার পরে অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এবার 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পরে এবার 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আসলে আমি এই জায়গায় যে পরিমাণে মাছ নিয়েছি ওই অনুযায়ী আর কি পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আর কি দিয়ে দিবেন। তো এখন আমি ভালোভাবে এই যে কষিয়ে নিতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা কষানোর পরে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখন দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভালোভাবে আর কি কষিয়ে নিব। তো ভালোভাবে কষানোর জন্য আবার একটু পরিমাণে পানি দিয়ে দেব আর কি আমি, যাতে মশলাটা ভালোভাবে আর কি কষানো হয়, ভুনা হয় আর কি যে যেটা বলে। আমরা সবাই জানি যে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই ভালো লাগবে খেতে, আর মানে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। আর কাঁচা গন্ধ যদি থাকে বা মানে কষানো যদি না হয় তাহলে তরকারির স্বাদটা মোটেও ভালো হয় না, খেতে বেশি একটা ভালো লাগে না আর কি। তো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব আর নারকেল বাটা আমি পরে দিব। হয়তো অনেকে ভাবতে পারেন নারকেল বাটা দিয়ে মশলা কষাইনি কেন আগে। আসলে আমি এখানে মাছগুলো ভাজা ছাড়া রান্না করতেছি, এর জন্য নারকেল বাটা আমি পরে দিব। আর নারকেল বাটা যদি আগে দিতাম, আগে দেওয়ার পরে মাছগুলো দিয়ে যদি কষাতাম তাহলে আর কি মাছগুলোর কালার মানে ভালো আসতো না, কাঁচা কাঁচা আর কি দেখা যেত। এর জন্য আর কি নারকেল বাটা ব্যবহার করি নাই। এর জন্য মশলার সাথে মাছগুলো আগে ভালোভাবে কষিয়ে নিতেছি, তাতে করে আর কি মাছগুলোর কালার অনেক সুন্দর আসবে আর বোঝাই যাবে না যে মাছগুলো ভাজা ছাড়া রান্না করতেছি। আর আমি যে বাইং মাছগুলো যে ছেঁচে নিয়েছি বা থেতো করে নিয়েছি যে ভেঙে যাবে, অনেকে আর কি ভাবতে পারেন, আসলেই না, দেখতেই পাইতেছেন যে বাইং মাছগুলো তেলে দেওয়ার পরে মশলার ভিতরে এই যে দেওয়ার পরে একদম শক্ত হয়ে গেছে আর ভেঙে যাওয়ার কোনো আর কি নেই যে ভেঙে যাবে। আমি কিন্তু বেশ একটু আর কি জোরে জোরেই নাড়াচাড়া দিতেছি। তো মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি নারকেল বাটা দিয়ে দেব। আমি কিন্তু মশলার ভিতরেই মাছগুলো এই যে কষিয়ে নিতেছি, কোনো প্রকারে আর পানি দেইনি। এখন আমি নারকেল বাটা দিয়ে দেব আর কি। নারকেল বাটা দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিতেছি। এবার মাছ মশলা সব কিছু একসাথে আর একটু নাড়াচাড়ার উপরেই রাখতেছি, আর নয়তো আবার আর কি নিচে লেগে যাবে কড়াইতে, এর জন্য। তো এখন আবার অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আবার ভালোভাবে কষিয়ে নিতেছি। তো সবাই আমার এই রেসিপিটি ফলো করবেন, ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে, অনেক টেস্টি হয় এই মানে নারকেল বাটা দিয়ে বাইং মাছ ভুনা। তো আমি যে মানে ভুনার জন্য মাছ নারকেল মশলা সব কিছু বানানোর জন্য পরে যে একটু পানি দিয়েছি, ওই পানিটা একদম মানে শুকিয়ে ফেলবো। শুকিয়ে ফেলার পর আবার একবারে মানে পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। আমার চুলার আঁচটা এখনও মিডিয়ামে আছে। তো আমার ভালোভাবেই আর ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন আমি মানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একবারে আর চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমি যখন আর কি পানিটা একটু কমবে তখন চুলার আঁচটা আবার মিডিয়ামে রেখে দিব।
আর এই যে ঝোলটা আর কি ঘন হয়ে যাবে। তো এই যে পানি কমে গিয়েছে আর ঝোলটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর দিয়ে দিলাম আস্ত 4-5টা কাঁচামরিচ। তারপরে আবার একটু এখন আমি আর কি আলতোভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছি। যেহেতু মাছটা সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, ভেঙে যেতে পারে আর কি। এর জন্য আলতো আলতোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে আর কি কড়াইয়ের সাথে লেগে না যায়, এর জন্য। তো এখন আমি অল্প কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে মশলা আর কি মশলার উপরে তেলটা ভাসতে থাকে, এর জন্য। তো কিছুক্ষণ পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এই যে দেখতেই পাইতেছেন যে আমার নারকেল বাটা দিয়ে বাইং মাছ ভুনা হয়ে গেছে প্রায়। যারা আর কি একদম ভুনা ভুনা খেতে চান তারা আর কি আরও আর কি আর কি পানিটা টানিয়ে ফেলতে পারেন আর কি, শুকিয়ে ফেলতে পারেন। আর যারা আর কি ভিজা ভিজা আর কি একটু খেতে চান তারা এখন নামিয়ে নিতে পারেন। তো আমি এই জায়গায় আর কি একদম শুকনো শুকনো ভুনা আর কি করব, এর জন্য আমি একদম পানিটা শুকিয়ে ফেলবো। তো এর জন্য আবার একটু আলতোভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো এই যে আমার হয়ে গেছে নারকেল বাটা দিয়ে বাইং মাছ ভুনা। তো এখন আমি নামিয়ে নেব। আর বাইং মাছ নামানোর পরে যদি সার্ভ করা হয় তখন আর কি যে বাটি বা প্লেট যাতেই সার্ভ করবেন দেখবেন আস্তে আস্তে তেলটা আর কি নিচতে থাকে। এই যে দেখতেই পাইতেছেন প্লেটের চারপাশে তেল আস্তে আস্তে নিচতে আসে। তো সবশেষে আমি মাছের উপরে জিরার ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। ভাজা জিরার গুঁড়া দিলে অনেক টেস্টি হয়, অনেক স্বাদ হয় খেতে, আর ঘ্রাণটা অনেক ভালো আসে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।